ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসাটা নিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন দেখো মাঠে যাচ্ছি, এই দিকটাতে ধান পেকে গেছে, ধান বাঁধতে যাচ্ছি। মা চলে গেছে আগে, সকলেই চলে গেছে, আমি যাচ্ছি সবার শেষে গিয়ে ধান বাঁধবো। আজকে বাঁধলেই শেষ হয়ে যাবে, মানে মাঠ থেকে পুরো ধানটা বাড়িতে চলে যাবে। সকাল থেকে মেঘ হলো, হালকা বৃষ্টিও হয়ে গেছে, তো এখন দেখছি কিছু নেই, ওয়েদার ফাঁক হয়ে গেছে। তো চলো ধান বাঁধি, দেখি কতটা কি হয়। তো আজ পুরো ধানটাই উঠে যাবে, পরে আবার আসছি তোমাদের সামনে। আশা করছি আজকে ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো। আমিও তোমাদের পাশে সব সময়ের জন্যই থাকবো আর আছি। তো ভিডিও কি বলবো বলো তো, দেখে যাচ্ছে, অনেকে লাইক করছে না, সেই জন্য বলছি যারা এত পর্যন্ত দেখেছো একটা লাইক দিয়ে, অনেক সময় ভিডিও মানে লাইক করতে ভুলে যাই, তাই না? তো লাইক দিয়ে ভিডিওগুলো দেখো। আর এখানে একে অপরকে সাপোর্ট না করলে ইউটিউবে কিছুই হবে না, এই জন্য একে অপরকে ফুল সাপোর্ট করো। তো চলো পরে আবার আসছি, এখন ধান বানতে যাবো ওই দিকটাতে, ধান বিন দিয়ে পরে আবার আসবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন দেখো চলে এসেছি মাঠের মধ্যে, তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে। এসে ধান বানতে শুরুও করে দিয়েছি। আর এখানে মা আছে, বড়দা, বড়দি মানে বড় যা আর বড় ভাসুর ও এখানে আছে। সকলে মিলে ধান বাঁধার পরে কাটা বলছি যে কয়েকটা আছে, এগুলো সব নিয়ে বাড়িতে চলে যাব, মানে আজকে মাঠের কাজ শেষ। তো আমি বেশি আসিনি, তো অল্প যতটাই সময় দিতে পেরেছি ততটাই সময় দিয়েছি। আর কি করব বলো, সংসারে সমস্ত কাজ তো আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। সব কাজ ছেড়ে তারপরে আসলাম মাঠের দিকটাতে। তো এখন ধান বানছি, দেখো ধান বেঁধে তারপর পরে আবার আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। তো এখন ধান বাঁধার কাজ প্রায় শেষ, আর বেশি নেই, অল্প কয়েকটাই আছে। আর ওদিকে বড়দা বড়দি মা ওরা ধান গাছগুলোকে এক জায়গায় জড়ো করে সাজাচ্ছে, কারণ বোঝা করে মাথায় নিয়ে যাবে বড়দা, সেই জন্য সাজাচ্ছে। আর আমি কয়েকটা ছিল সেগুলোই বাঁধছি। আর এইভাবে ক্যামেরা করছি, তার কারণ আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই। আর স্ট্যান্ডটা না আমার একটু ভেঙে গেছে, মানে সমস্যা হয়ে গেছে, সেই জন্য স্ট্যান্ডটাও আর যেখানে যাব সেখানে সবসময় নিয়ে যাওয়াটাও তো সম্ভব হয় না, কারণ একটা কাজে এসেছি, এখন কাজ করব না স্ট্যান্ড ধরে নিয়ে ভিডিও করব বলো। সেই জন্য এইভাবেই তোমাদের দেখাচ্ছি, একটু কষ্ট করেই তোমরা দেখো। আর তোমাদের কাদের কাজে ধানের চাষ আছে, এই মুহূর্তে ধান তুলছো মাঠ থেকে, অবশ্যই বলবে। আর মাঝে মধ্যে না বৃষ্টি পড়ছিল সকাল থেকে, সেই জন্যই আরও তাড়াহুড়ো করে সব চাষিরাই ধানগুলো মাঠ থেকে তুলে নিচ্ছে, কারণ এই পাকা ধান যদি ভিজে যায় মানে যা হয়রানি হবে সে যে চাষ করে সেই জানে। কোনো রকম বাড়িতে নিয়ে গিয়ে এগুলোকে ধানের গাদা মেরে রেখে দিলে বৃষ্টি হলে কিছুই হবে না, কিন্তু যদি না বৃষ্টি হয় সব ঝাড়ানো হবে, ঝাড়িয়ে ধানগুলোকে বেচা হবে। আর খড়গুলো তো গরু খাবে, এগুলো আর বলার কি আছে বলো, সকলেই তোমরা জানো, যারা গ্রামে থাকো তারা তো ভালোভাবেই জানবে
যারা শহরে থাকো জানো না, সেই জন্যই আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো দেখো প্রায় আমার বাঁধা কমপ্লিট হয়ে এসছে। আমি ধানগুলো সব বেঁধে নিই, তারপর দেখাবো তোমাদের যে কীভাবে ধানগুলো বেঁধে রাখা হয়েছে। আর এখানে দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল, তাই না? এই দেখো সমস্ত ধানগুলো আমি বললাম না দেখাবো, এই যে দেখো বেঁধে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখন দেখো চলে এসেছি, সকলে মিলে এই যে ধানগুলোকে এক জায়গায় জড়ো করছি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে, তারপর বর্দা নিয়ে যাবে মাথায় করে, সেই জন্য এখানে সাজানো হচ্ছে। তো সাজিয়ে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেটা তোমাদের আমি ডিটেলসে কোনো দেখাইনি, এখানে যে সাজানো হয়ে মাথায় তোলা হচ্ছে ওই অবধি ভিডিও করেছি। আর কী বা বানাবো বলো ভিডিও, প্রত্যেক দিন কী ভিডিও দেব, কি করব না করব, মানে খুঁজেই পাই না যে ভিডিও কিভাবে কি শুরু করব আর কিভাবে বা শেষ করব। তো ওই দেখো এক জায়গায় নিয়ে এসে আমরা জড়ো করছি, আর এর নিচে কিন্তু দড়ি দেওয়া আছে, দড়ি দিয়ে বেঁধে ধানগুলোকে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক তোমরা দেখো, আর আমি বকবক করছি না, দেখলেই বুঝতে পারবে, সঙ্গে থাকো। অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, ওই দুপুরে যে এসেছিলাম আর তোমাদের সামনে আসাই হয়নি। তো এখন দেখো চলে এসেছি আমি, আমাদের এখানে বাসন্তী মায়ের পুজো হচ্ছে, আর আজ নবমী। আর এই নবমীর দিনে না আসলে কি হয় বলো, একদম আশাই হচ্ছিল না, সেই জন্য আজ চলে আসলাম একটু মায়ের কাছে। আর এখন চলছে সন্ধ্যা আরতির পর্ব, আর এই সন্ধ্যা আরতির পর্বটাই পুজোর মধ্যে সবথেকে দেখতে আমার ভালো লাগে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে। তবে এখানে বেশি কিছু ভিডিও করিনি, টুকটাক ভিডিও করেছি, কারণ কপিরাইট আসে, আর কপিরাইটের ঝামেলা খুব মারাত্মক ঝামেলা, কারণ মনিটাইজেশন চ্যানেলের জন্য। আর আমি দিতেই পারবো না সাউন্ডটা, তাই বেশি কিছু আমি আর ভিডিও করিনি। তবুও মাকে কাছে এসেছি, না দেখালে তো তোমাদের হয় না বলো, সেই জন্য মাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের এই পুজোটা অনেক পুরনো পুজো,
প্রায় 75, প্রায় না 75 বছর চলছে মাইকে যেটা অ্যানাউন্স করছিল। তো 75 বছর এই মায়ের পুজো হচ্ছে, বাসন্তী দেবী নবমীর পুজোটা তোমাদের কাছে মানে সন্ধ্যা আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। আমার তো খুবই ভালো লাগে। তবে যা গরম, এখানকার প্রত্যেকটা মানুষ হুসফুস করছে আর মনে হচ্ছে যেন ঘেমে স্নান করে আছে। প্রত্যেকেরই প্রচুর গরম লাগছে, একই কথা প্রত্যেকের মুখে। তবে জানি না, সকাল থেকে হচ্ছিল, বৃষ্টি হয়নি, সেই জন্য হয়তো আরো বেশি গরম পড়েছে। তো এত গরম, প্রত্যেকটা মানুষ তবুও মায়ের জন্য ছুটে এসেছে বলো। এরপর আমাদের এখানে অনুষ্ঠানও হচ্ছিল, ঝঙ্কার নৃত্যানুষ্ঠান। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কারণ কপিরাইট পড়ে, ওইগুলো সরাসরি দেওয়া যায় না, তাই আর ভিডিও বানাইনি। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো এখন আমি মেলা থেকে চলে এসেছি, আর ওখানে এখনো গান বাজছে। তো লাস্ট গানটা হচ্ছে মনে হয়, তার আগে আমরা চলে আসলাম। আর ওখানে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওই একটু মায়ের সন্ধ্যা আরতিটা শেয়ার করেছি অল্প একটু, আর বেশি কিছু শেয়ার করিনি, তেমন শেয়ার করার মতো নেই। আর যা গরম দেখো, এই যে এখনো ঘেমে যাচ্ছি, বাড়িতে এসে ফ্যান চালিয়ে তোমাদের সামনে কথা বলছি, তবুও ঘেমে গেছি। আর একদিন দেখো যে চিত্রটা হয়ে গেছে, ও তো ওখানে গেছে, ওখানেও একটা কান্ডের পরে ঘুমিয়ে গেছে কোনো রকম, মানে পায় না যাবে। আর আমি তো একদম ঘামে ঘাম, বড় ছেলেও ঘামে ঘাম পুরো, প্রচুর গরম, প্রচুর গরম পড়েছে। যাই হোক, চলো এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা শেষ করে দিচ্ছি, পরে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। নতুন একটা ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা দিনে। তো চলো এখন এখানে আজকে টাটা বাই বাই করে দিচ্ছি। সকলে ভালো থাকো, পরিবারের সকলের সঙ্গে সুস্থ থাকো, পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা।